দেখুন দেখুন পুরো হাই অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার ছাড়িয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের অ্যাম্পিয়ারের কাঁটা। তো আর এখানে কিন্তু চার্জারটা আমাদের ব্যাটারিকে প্রায় 15 অ্যাম্পিয়ারের উপরে চার্জ করছে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা দেখব যে একটা ব্যাটারি চার্জার কীভাবে বানানো যায়। একটা ব্যাটারি চার্জার আজকে আমরা বানাবো এবং সেটা কিন্তু একদম প্রফেশনাল চার্জার হবে। এই যে ট্রান্সফর্মারটা দেখছেন, এই ট্রান্সফর্মারটা দিয়ে আমরা বানাবো। এটার মাধ্যমে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। এই রকম ব্যাটারি চার্জার আপনারা যদি ঘরেতে বানান, সেটা যে কোনো ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলেও চার্জ করবে, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলেও চার্জ করবে, 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলেও চার্জ করবে। তো এই ব্যাটারি চার্জারটা বানানোর জন্য আমরা যে ট্রান্সফর্মারটা এখানে নিয়ে নিয়েছি, এটা কিন্তু একটা 0 to 14 ভোল্টেজের একটা ট্রান্সফর্মার এবং এটা রান করে 170 থেকে 230 ভোল্ট অবধি। তার বেশি ভোল্টেজ হলে এটা কিন্তু হাই ভোল্টেজ তুলে দেবে, 14 ভোল্টের উপরে চলে যাবে। তো এই চার্জারটা ট্রান্সফর্মারটা আমি কীভাবে রেডি করেছি, এটার পুরো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসব। তো এখন আমরা একটা ট্রান্সফর্মারের সাহায্যে কীভাবে একটা হার্ডি ব্যাটারি চার্জার বানিয়ে নিতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো এটা হলো আমাদের 0 to 14 ভোল্টের একটা ট্রান্সফর্মার। এটা দিয়ে আমরা চার্জারটা রেডি করব এবং আমরা সবার প্রথমে যে জিনিসটা নিয়ে নেব, একটা ব্যাটারি চার্জার বানাতে গেলে আমাদের ট্রান্সফর্মার প্রয়োজন হয়। এটা আমাদের ট্রান্সফর্মার এবং এবার আমরা নিয়ে নেব ডায়োড। তো ডায়োড এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 অ্যাম্পিয়ারের ডায়োড আছে। এগুলোকে আমি সেট করে নিয়েছি এভাবে এলোমেলোভাবে, যেহেতু একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে হবে, তো দেখানোর জন্যই আমি এটা আপাতত সেট করে নিয়েছি। এর উপরে একটা হিটসিঙ্ক দিয়ে, বেশি ডিজাইন করিনি, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। তো এইগুলো কিন্তু 20 অ্যাম্পিয়ারের ডায়োড, আর এই ডায়োডগুলো বিশেষত ই রিক্সা চার্জারে ইউজ হয়। তো এখানে এই ডায়োড আমি 3টে নিয়ে নিয়েছি এবং এখানে এই যে এসি সাইন দেওয়া আছে, এই এসি সাইনের এসিগুলো আমরা প্রথমে এক করে জয়েন্ট করে নিয়েছি এবং উপরেরগুলো এক করে জয়েন্ট করে নিয়েছি। নিয়ে এসি আমরা সবগুলোর এসি এক করে নিয়েছি এবং ডিসি লাইন এর যে পজিটিভ, এই ডায়োডের পজিটিভের সাথে এটার পজিটিভ এবং এটার পজিটিভ এক করে একটা লাইন বের করে নিয়েছি শর্ট করে, এবং এই ডায়োডের যে নেগেটিভ এর সাথে এই ডায়োডের নেগেটিভ এবং এর নেগেটিভ, এই তিনটের নেগেটিভ এক করে আমরা একটা লাইন বের করে নিয়েছি শর্ট করে। তো এর পজিটিভ লাইন হলো এখানে এই যে বার হয়েছে এবং নেগেটিভ লাইনটা হলো এই যে এ পাশে, এখান থেকে এই যে এখানে একটা তার জয়েন্ট হবে। আর এ পাশে দেখতে পাচ্ছেন এই যে এসি লাইনের তার, এটা কিন্তু এখান থেকে বার হয়েছে একটা, আরেকটা তার হলো এইখান থেকে বার হয়েছে। এই দুটো কিন্তু এসি লাইনের তার, মানে আমাদের চার্জার থেকে যে আউটপুটটা বার হবে ট্রান্সফর্মার থেকে, তার এখানে এই তার দুটো জয়েন্ট হবে। তো আমরা এবার ভালো করে কানেকশন করে দেখে নিই, চলুন। তো এখানে কিন্তু আমরা এসি লাইনের ইনপুটটা প্রথমে এই চার্জার থেকে ডায়োডে দিয়ে দেবো। তো আমরা যে কোনো একটা তারে বেসিক্যালি এভাবে লাগিয়ে দেবো। তো এখানে আমি এভাবে জয়েন্ট করে দিচ্ছি। এই যে দুটো তার আমি দুই প্রান্তে জয়েন্ট করে দিলাম, দেওয়ার পরে এই দুটোকে ভালো করে সোল্ডারিং করে দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের যে ডায়োড প্লেট, এই ডায়োড প্লেটটাকে আমি এখানে কানেকশান করে দিয়েছি খুব ভালো করে। এবার এই দুটোকে আমি সোল্ডারিং করব। তো চলুন সোল্ডারিং করে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি এই ডায়োড প্লেটটাকে এখানে কানেক্ট করে দিয়েছি। এসি আমাদের যে চার্জারের এসি লাইন বার হবে এখান থেকে, মানে ডিসি লাইন যেটাকে আমরা বলে থাকি, আমাদের যে 14 ভোল্টের লাইনটা, এই লাইনটাকে আমরা অনেকে ডিসি লাইন বলে থাকি, কিন্তু এটা ডিসি নয়, এটা হলো এসি লাইন। এসি ঢোকে ট্রান্সফর্মার থেকে এবং এসি বার হয়, এটাকে আমরা ডায়োডের মাধ্যমে ডিসি করে তারপরে ব্যাটারি চার্জ দিই। তো এখানে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে বার হয়ে আছে, এখানে কিন্তু আমরা আমাদের যে নেগেটিভ ওয়্যার ওটাকে কানেক্ট করব এবং পজিটিভ ওয়্যার আমাদের বার হয়ে আছে। তো এবার আমরা কি করব, এই চার্জারের যে আমাদের এসি ইনপুট লাইন,
এই এসি ইনপুট লাইনে আমরা প্রথমে একটা তার কানেক্ট করে নেব, একটা ওয়্যার। তো এসি ইনপুট লাইনে আমরা এরকম 1.5 mm এর ওয়্যার নিয়ে নিয়েছি এবং এই ওয়্যার দুটোকে এখানে কানেক্ট করে নেব। তো এখানে খুব ভালো করে আবার সোল্ডারিং করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যার দুটো কিন্তু আমি কানেক্ট করে দিয়েছি। এবার এই দুটোকেও আমি এখানে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে এসি লাইনের ইনপুট ওয়্যারও খুব ভালো করে সোল্ডারিং করে নিয়েছি। এখান থেকে আমাদের এসি ইনপুট হবে এবং এখান থেকে এসি আউটপুট হবে। এই এসি আউটপুট হয়ে আমাদের ডায়োডের মধ্যে আসবে এবং ডায়োড থেকে আউটপুট হয়ে আমাদের ব্যাটারি চার্জ হবে। তো এখানে এই যে ওয়্যারটা দেখছেন পজিটিভ লাইনের ওয়্যার, এখানে কিন্তু আমরা প্রথমে একটা এই যে অ্যাম্পিয়ার মিটার কানেক্ট করব। আর এই অ্যাম্পিয়ার মিটারই কিন্তু আমাদের ইন্ডিকেটর হবে, মানে আমাদের ব্যাটারি ঠিক কতটা চার্জ হলো সেটা আমাদের এই অ্যাম্পিয়ার মিটার থেকেই বুঝে নিতে হবে। মানে অ্যাম্পিয়ার মিটারের কাঁটা যদি উপরে থাকে তাহলে ভাবতে হবে যে ব্যাটারি এখনও চার্জের প্রয়োজন, আর যদি নিচে নেমে যায় তাহলে ভাবতে হবে ব্যাটারি আর চার্জের প্রয়োজন নেই। এবং এই উঁচু এবং নিচু দিয়েই শুধু বোঝা যায় না, কেননা আমাদের যে লাইনের ভোল্টেজ সবসময় ঠিক থাকে না, কখনো বেশি কখনো কম থাকে। এর কারণেও আমাদের মানে অ্যাম্পিয়ার মিটার হাই এবং লো হতে পারে। তো এগুলো বুঝে শুনে করতে হবে। তো ভোল্টেজ যদি একই সমান থাকে এবং আমরা যদি চার্জে বসানোর সময় দেখি যে ধরুন 12-13 এম্পিয়ারে চার্জ হচ্ছে এবং আস্তে আস্তে আমাদের অ্যাম্পিয়ার কমে গেছে, তাহলে আমাদের ভেবে নিতে হবে যে ব্যাটারিটি চার্জ হয়ে গেছে। তো এগুলো নিয়ে বিস্তারিতভাবে পরবর্তীতে কোনো এক সময় ভিডিও নিয়ে আসব। তো এখন আমি যেটা দেখাচ্ছি ব্যাটারি চার্জার কীভাবে বানাতে হয় সেটা আপনারা দেখে নিন। তো এখানে কিন্তু আমি অ্যাম্পিয়ার মিটারের সাথে এটাকে কানেক্ট করে দিয়েছি। এবার এখান থেকে একটা আউটপুট বার করব এবং এখান থেকে একটা আউটপুট বার করব, করে আমরা ব্যাটারি চার্জ করে দেখব চার্জ হচ্ছে কিনা। তো আউটপুটের জন্য আমি এবার একটা ওয়্যার নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আউটপুটের জন্য একটা লাল কালারের 2.5 mm এর ওয়্যার নিয়ে নিয়েছি এবং একটা নীল কালারের ওয়্যার নিয়ে নিয়েছি। তো এই নীলটা দিয়ে আমরা নেগেটিভ মানে নিউট্রাল ওয়্যার বের করব এবং এই লালটা দিয়ে পজিটিভ ওয়্যার বার করব। পজিটিভের উপরে আমাদের সবসময় বেশি লোড থাকে। তো এখানে আমরা এই যে একটা মিটার আমরা কানেক্ট করে দিয়েছি, অ্যাম্পিয়ার মিটার। এটা কিন্তু অ্যানালগ মিটার, এখানে ডিজিটাল মিটারও কানেক্ট করা যায়। তো আমরা এখানে অ্যানালগ দিয়ে করব যাতে আমাদের বুঝতে একটু ভালো সুবিধা হয়। তো এখানে আমি লাল কালারের ওয়্যারটা 2.5 যে ওয়্যারটা সেটা আমি কানেক্ট করে দিচ্ছি নাট বোল্টের সাহায্যে। এটা যদি আপনারা ঘরে ট্রান্সফরমারটা বানাতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে কত নম্বর কোড লাগবে, কত ইঞ্চি ববিন লাগবে, সব কিছুই ডিটেলস আমি দিয়ে দেবো। তো বিস্তারিতভাবে একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কেননা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে আর আপনাদের অনেক বোরিং লেগে যাবে। তো এখানে আমি এই যে পজিটিভ ওয়্যারটা বার করে নিলাম চার্জারের এক প্রান্ত থেকে, মানে আমাদের যে অ্যাম্পিয়ার মিটারের এক প্রান্ত থেকে আমরা পজিটিভ ওয়্যারটা বার করে নিলাম। এবং এই যে আমাদের ব্লু কালারের ওয়্যারটা, এটা দিয়ে আমরা নিউট্রাল বার করব। এবং এই যে ডায়োডগুলো, এই ডায়োডগুলোকে কিন্তু আমরা পরপর শর্ট করে রেখেছি নেগেটিভ ওয়্যারগুলো। তো এই যে নেগেটিভ, এই নেগেটিভ এগুলো একটা তার দিয়ে শর্ট করা আছে। তার মানে আমরা যে কোনো একটা ওয়্যারের সাথে এই নীল ওয়্যারটা যদি কানেক্ট করে দিই তাহলে আমাদের নেগেটিভ আউটপুট হয়ে যাচ্ছে। পজিটিভের ক্ষেত্রে ঠিক তেমনই করা আছে, আমাদের এসি লাইনের ক্ষেত্রেও ঠিক তেমন করা আছে, মানে ডায়োডগুলোকে আমরা প্যারালালি কানেক্ট করে নিয়েছি। তো আমরা এবার কি করব, নেগেটিভ ওয়্যারটা এই যে কোনো একটা প্রান্ত থেকে বার করে নেব, নেগেটিভের যে কোনো একটা প্রান্ত থেকে। তো চলুন এবার নেগেটিভটা আমরা সোল্ডারিং করে নিই ভালো করে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সোল্ডারিং করা একদম পুরো কমপ্লিট। তো আপনারা কিন্তু এই সোল্ডারিংগুলো খুব ভালোভাবে করবেন। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য বেসিকভাবে ওপেনভাবে করছি। তো আপনারা যদি করেন খুব ভালোভাবে করবেন, আর মানে বাক্স টাক্স খামটাম দিয়ে ক্যাবিনেট দিয়ে খুব ভালোভাবে আপনারা করে নিতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট বেসিক জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে হয় একটা চার্জারের ভিতরে ঠিক কী থাকে। চার্জারের ভিতরে হাতি ঘোড়া আহামরি কিছু থাকে না, একটা ট্রান্সফরমার, কিছু ডায়োড, একটা অ্যাম্পিয়ার মিটার, ব্যাস চার্জার কমপ্লিট। আর তো এটার পুরোপুরি ফুল ডিটেলসে মানে A to Z ট্রান্সফরমার ওয়াইন্ডিং থেকে নিয়ে শুরু করে
পুরো কমপ্লিট ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো চলুন এটাতে এবার আমরা ইনপুট লাইনটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের চার্জার কিন্তু পুরো কমপ্লিট। এই হলো এর গেট আপ। আমি পুরো ওপেনভাবে আপনাদের দেখাচ্ছি, কোনো ক্যাবিনেট করে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। এগুলো আপনারা নিজেরা ঘরে বসেই করে নিতে পারবেন। তো এবার আমরা কি করব, এই যে চার্জারের ইনপুট লাইন, এই ইনপুট লাইনটাকে আমরা কারেন্টে থেকে ইনপুট দেবো। তো এখানে কিন্তু আমরা একটা এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি, আর এর কিন্তু ইন্ডিকেটারটা খারাপ আছে, এর দেখে বসে থাকলে হবে না। তো আমরা কি করব, ইনপুট দিয়ে দেবো। তো এখানে আমি ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পরে আমরা এবার কি করব, এটাকে শর্ট করে দেখব এটা থেকে ঠিক কতটা পরিমাণে অ্যাম্পিয়ার বার হচ্ছে। আপনারা এই কাঁটার দিকে লক্ষ্য করবেন কতটা উঠছে। এই দেখুন, পুরো 30 অ্যাম্পিয়ার ছাড়িয়ে চলে যাচ্ছে। দেখুন দেখুন তো বন্ধুরা, এবার কিন্তু আমি এই চার্জারটার ভোল্টেজ মেপে দেখে নেব। আর ভোল্টেজ মাপার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাল্টিমিটার, আর এই মাল্টিমিটারের প্রবটাকে আমরা 20 ভোল্টে রাখবো। তো 20 ভোল্টে রাখার পরে এবার আমরা এর যে পজিটিভ আছে, পজিটিভে আমরা পজিটিভ ধরবো এবং নেগেটিভে নেগেটিভ ধরবো। তো বন্ধুরা, আমাদের এই চার্জারটা কিন্তু এখানে মাল্টিমিটারে কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের 15.20 ভোল্ট মতো দেখাচ্ছে। তো এটা কিন্তু 14 ভোল্ট দেওয়ার কথা ছিল, এটা দিচ্ছে 15 ভোল্ট। তার কারণ হলো আমাদের লাইনে এখন কিন্তু একটু ভোল্টেজ বেশি আছে, যার কারণে এই ভোল্টেজটা একটু বেশি দিচ্ছে। তো এটা কিন্তু 14 ভোল্ট 13 ভোল্ট এরকম দেবে যখন ভোল্টেজটা হালকা কম হবে। তো এখন এতে 15 ভোল্ট শো করছে। তো আপনারা দেখলেন এটাতে 15 ভোল্ট দিচ্ছে, মানে এটা একদম একটা পারফেক্ট চার্জার তৈরি হয়ে গেছে। তো আমরা এবার একটা ব্যাটারি চার্জ করে এটার মাধ্যমে দেখব। তো বন্ধুরা, আমাদের চার্জার কিন্তু একদম রেডি। আপনারা দেখলেন কেমন অ্যাম্পিয়ার পার হচ্ছে এর থেকে। তো আমরা কিন্তু এটাকে একটা ক্যাবিনেটের ভিতরে ইনস্টল করে নিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের মত অনুযায়ী যে কোনো ক্যাবিনেটের ভিতরে আপনারা বুদ্ধি খাটিয়ে ইনস্টল করে নিতে পারবেন। তো এটা আমি আর ফালতু সময় নষ্ট করে দেখাইনি। তো আমাদের যে ক্যাবিনেট সহ যে চার্জারটা এখন, এর লুকটা ঠিক এমন দেখতে লাগছে। তো আমরা এটাকে এবার আমাদের ঘরের এক কোণে সেট করে নিয়েছি, এবং এখানে কিন্তু আমাদের একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিকে আমরা চার্জ করে দেখব। তো এই যে আমাদের ব্যাটারির দুই প্রান্ত আমরা এর যে পজিটিভ এবং নেগেটিভ আছে, তো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে এরকম ক্লিপ দেওয়া আছে। আর ক্লিপের যে নাট এবং বোল্ট, এই দুটোকে আমরা খুলে নেব। নিয়ে এখানে আমরা ওই যে চার্জারের আউটপুটের 10 mm এর ওয়্যার, ওই ওয়্যারকে আমরা অ্যাড করে নেব। তো এই যে মোটা 10 mm এর ওয়্যার, এটা কিন্তু আমাদের চার্জার থেকে আউটপুট বেরিয়েছে। তো আমরা ব্যাটারির পজিটিভে পজিটিভ অ্যাড করে দেবো এবং নেগেটিভে নেগেটিভ অ্যাড করব। করার পরে আমরা এই চার্জারে কিন্তু লাইন দেবো। তো চলুন আমরা চার্জারের পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু আমাদের চার্জারের পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারটা আমাদের ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভে অ্যাড করে দিয়েছি। এরপরে এই যে চার্জারের কেবিলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনভার্টারের সাথে ছিল, এটাকে আমি প্লাগ ইন করে দেবো আমাদের এই বোর্ডে। তো আমি প্লাগ ইন করে দিলাম এবং সুইচটা এখান থেকে অন করলাম। এরপরে দেখুন এখানে কিন্তু 10 অ্যাম্পিয়ারের উপরে আস্তে আস্তে কিন্তু অ্যাম্পিয়ার উঠছে, মানে আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে আস্তে আস্তে। মানে ব্যাটারিটা লো আছে, তো এবার আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা উপরের দিকে উঠবে। ওঠার পরে আমাদের একটা জায়গায় গিয়ে অ্যাম্পিয়ারটা দাঁড়াবে। এরপরে অ্যাম্পিয়ারটা আস্তে আস্তে যখন নিচের দিকে নামবে, ঠিক সেই সময় আমাদের ভেবে নিতে হবে যে এবার কিন্তু আমাদের ব্যাটারিটা ধীরে ধীরে ফুল চার্জ হওয়ার দিকে যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো একটা হাই অ্যাম্পিয়ার ট্রান্সফরমার চার্জারের ভিডিও। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম চার্জার আপনাদের ঘরেও বানিয়ে নিতে পারেন। আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পরবর্তীতে এরকম ধরনের ট্রান্সফরমারের পুরো একদম ফুল ডিটেলসে ভিডিও নিয়ে আসব, এবং আপনারা আপনাদের ঘরে বসে সেই ভিডিও দেখে ট্রান্সফরমার একদম রিওয়াইন্ডিং করে আপনারা নতুন একটা চার্জার বানিয়ে নিতে পারবেন, এবং সেটা হেভি চার্জার হবে, এবং সেটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন।
তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের ঘরে বসে এরকম চার্জার বানিয়ে আপনাদের ঘরে ব্যাটারি চার্জ করতে পারবেন এবং বাইরের ব্যাটারিও চার্জ করতে পারবেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম জেনারেটও করতে পারবেন। মানে এই চার্জারটা বানাতে কিন্তু যদি আপনারা খরচ দেখেন তাহলে প্রায় 930 টাকা মতো আমার খরচ লেগেছে। আর এটা দিয়ে কিন্তু আমরা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবো। মানে একবার চার্জার বানিয়ে যখন আমরা ব্যাটারি চার্জ করব, এক একটা ব্যাটারি কিন্তু 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যার মতো চার্জ দিতে একটা চার্জ মানে টাকা নেয়। আর এটা নির্ভর করে ব্যাটারির সাইজের উপরে, মানে ব্যাটারির অ্যাম্পিয়ার যত বেশি হবে তত চার্জ দিতে বেশি টাকা নেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মতো করে ব্যাটারি চার্জ দিতে পয়সা নিতে পারেন। এক একটা জায়গার লোকেশান এবং সেখানকার কম্পিটিশান এর উপরে নির্ভর করে। তো আপনিও আপনার মতো করে একটা ব্যাটারি চার্জ দিয়ে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এই চার্জারটা ওপেন রেখেছি, যার কারণে এই চার্জারটা দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না, কিন্তু এ কাজে সেরা। এই যে চার্জারটা, এটা কিন্তু আরামসে 150-200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আরামসে চার্জ করে দেবে। তো এই চার্জারটা যখনই আমরা একটা ক্যাবিনেটের ভিতরে ইনস্টল করব, তখন কিন্তু এর ভ্যালু একদম বেড়ে যাবে। তখন কিন্তু এই চার্জারটা আমরা 2500 থেকে 3000 টাকা পর্যন্ত আরামসে বিক্রি করতে পারবো, কেননা এটা কপার ওয়াইন্ডিংয়ে আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই চার্জার বানিয়ে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারেন। তো এই যে চার্জার, এটা বিক্রি করতে গেলে প্রথমে এটা বানানো শিখতে হবে। তো আপনারা যদি A to Z চার্জার বানানো শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, যদি আপনাদের একটুও সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করবেন, এবং যারা যারা এখনও পর্যন্ত ইন্ডিয়ান টেকনিশিয়ানকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু এরকম ধরনের কন্টেন্ট প্রায় সময় আনতেই থাকি আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ব্যাটারি চার্জার সম্পর্কে বলেছি। পরবর্তীতে মোটর ওয়াইন্ডিং রিলেটেড ভিডিও আনতে পারি, বা স্টেবিলাইজার কীভাবে বানাতে হয় সেই ধরনের ভিডিও আনতে পারি, বা ব্যাটারি কীভাবে রিপেয়ারিং করতে হয় সেই ধরনের ভিডিও আনতে পারি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যেমন ভিডিও চাই আমি কিন্তু তেমনই ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসব। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।